بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سالهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير صدق الله العظيم الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى সম্মানিত দর্শক শ্রোতা কাছে বা দূরের যারাই ভিডিওখানা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বা শুনছেন আমি সূরাতুল মুলক থেকে কিছু আয়াত তিলাওয়াত করেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির সূচনা লগ্নেই বলেছেন, পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই পৃথিবীর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন, তার ক্ষমতা আছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার আধার যিনি তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হে আমার বান্দারা, তোমরা ভ্রমণ করো, আমার সৃষ্টিকুলগুলি দেখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য সৃষ্টি আল্লাহ পাক এই পৃথিবীতে তৈরি করে রেখেছেন। আপনারা দেখছেন যে এই যে চতুর্দিকে পানি আর পানি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অবাধ্য যারা উম্মত, যারা আল্লাহ দ্রোহিতার পথকে বেছে নিয়েছিল, আল্লাহ পাকের হুকুমকে যারা অমান্য করেছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে বারবার দাওয়াত দিয়েছিলেন, তাদেরকে সত্যের পথে আহ্বান করেছিলেন, কিন্তু সেই জাতির লোকেরা পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপেক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে লঙ্ঘন করতে তারা বদ্ধপরিকর ছিল। আল্লাহ পাক বললেন, হে পয়গম্বর নূহ, যারা তোমার উপরে ঈমান এনেছে তাদেরকে নিয়ে তুমি এই এলাকা ত্যাগ করো। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যারা ঈমান এনেছিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে নৌকায় আরোহণ করেছিলেন। আপনারা সকলে অবগত আছেন, আল্লাহ পাক যে মহাপ্লাবন সৃষ্টি করেছিলেন, সারা পৃথিবী প্লাবিত হয়ে গিয়েছিল। আপনারা দেখছেন চতুর্দিকে পানি আর পানি। পানির দিকে যখন তাকাই, তখন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অবাধ্য জাতির উপরে যে মহাপ্লাবন এসেছিল, সেই কথাগুলি মনে পড়ে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের কাছে আহ্বান জানাই, আপনারা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলি মানার আহ্বান করছি। আপনারা দেখছেন ওই যে দেখা যাচ্ছে একটি বিল্ডিং, এই বিল্ডিংয়ে কিছু দিন আগে এই বিল্ডিংয়ে অনেক আনন্দ ফুর্তি করার জন্য বিভিন্ন জায়গা থেকে অনেক পর্যটক এসেছিলেন, এখানে আনন্দ ফুর্তি হতো। এই বিল্ডিংটা 2024 সালের ছাত্রদের আন্দোলনে ফলে যে 2024 সাল একটি স্বাধীন দেশ আমরা পেয়েছিলাম, এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটি হচ্ছে স্বৈরাচারী সরকারের একজন দোসর, তার এই বিল্ডিংটা অহংকার করত। আল্লাহ পাক নিমিষের মধ্যে সবকিছু তছনছ করে দিতে পারেন। পৃথিবীতে ক্ষমতা দেখায় কোনো লাভ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে বারবার দাওয়াত নিয়ে গিয়েছে। ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, তার উম্মতের উপরে যে নিপীড়ন করেছিল, ফেরাউন আল্লাহ পাক তাকে ধ্বংস করে দিয়েছেন। নীল নদের পানিতে ডুবাইয়া সুবাইয়া 350 বছর ফেরাউনকে পানির মধ্যে রাখলেন।